আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও তো অনেক বেশি ভালো আছি। তো প্রতিদিনের থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো প্রতিদিন তো আপনাদের সাথে রান্নাবান্নাই শেয়ার করা হয়, তো কখনো বাসাবাড়ি গুছানো শেয়ার করা হয় না। বাসাবাড়ি তো প্রতিদিনই গুছানো হয়, কম আর বেশি। তো কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়, আবার কখনো শেয়ার করা হয় না। অনেক দিন ধরেই আপনাদের সাথে বাসাবাড়ি গুছানো শেয়ার করি না। তো আজকে ভাবলাম আজকের ভিডিওটা একটু সকাল থেকেই শুরু করি, তাই আজকের ভিডিওটা সকাল থেকেই চালু করলাম। তো এখানে হচ্ছে প্রথমে একটা রুমের বিছানা গুছিয়ে নিয়েছি। যখন সকালে ঘুম থেকে উঠি আমরা সবাই তো বাসা বাড়ি একদমই অগুছানো থাকে, তারপরে যে যার মতো গুছিয়ে নেয়। তো বরাবরের মতো আমরাও এরকমই। তো ঘুম থেকে ওঠার পরে প্রত্যেকটা বিছানা সব কিছু এলোমেলো থাকে। তো প্রথমে গুছানো শুরু করি বিছানাটার থেকে। তো ফার্স্টে বিছানাগুলি গুছিয়ে নিয়েছি। একটা রুমের বিছানা তো প্রথমে গুছিয়ে নিয়েছি, তাই তো আপনাদের দেখে এলাম। তারপরের রুমের বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি। আর বিছানা যদি গুছানো থাকে তাহলে আমার কাছে মনে হয় সব কিছুই পরিপাটি আছে। আর বিছানায় হচ্ছে সবার আগে গুছানো থাকা উচিত। বাসাবাড়ি যত কিছু আছে আর তো সব কিছুই গুছানো থাকা ভালো, তার মধ্যে বিছানাটাই আমার কাছে মনে হয় বেশি ভালো গুছানো থাকলে ভালো লাগে। তো শান্তির একটা ঘুম দেওয়া যায়। আর যাই হোক না কেন, শান্তির ঘুম হলেই কিন্তু সব কিছু ভালো যায় সারাদিন। আর যদি থাকে পুরো বাসাটাই গুছানো তাহলে তো আরও বেশি ভালো লাগে। আর যাদের বাসায় বাচ্চা আছে তারা তো জানেনই, তাদের বাসা যতই গুছানো হোক না কেন একটু পর কিন্তু আবারও অগুছানো হয়ে যায়। তো আমাদের বাসাও যেহেতু বাচ্চা কাচ্চা আছে তাই তো আরও বেশি এলোমেলো হবে, এটাই তো স্বাভাবিক। আর এরই মধ্যে তিনটা রুমের বিছানায় গুছিয়ে নিয়েছি। এখন বাসাটাকে আর বাকি যা আছে, খালা আসবে, খালা তারপর ঝাড়ু দিবে, মুছবে, তাহলেই হয়ে যাবে। আরও বাকি তো অনেক কাজ আছে, তা তো করবই। এখন আগে সকালের নাস্তাটা করে নিব, তারপরে হচ্ছে বাকি কাজ করব। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই রুমটা গুছানোর পর কেমন লাগছে। আর নতুন বাসায় আসার পর থেকে নতুন নতুন রুটিনও তৈরি হয়ে গিয়েছে। পুরনো রুটিন কিন্তু একদমই বলতে গেলে নাই, তো নতুনভাবে রুটিন হয়ে গিয়েছে। তারপরও যাই হোক, এখন সকালের নাস্তাটা করব। তো সকালের নাস্তা তো আমরা সবসময় বরাবরের মতো বাইরের থেকে এনে খাই, সেটা তো আপনারা সবাই জানেন। আর সকালের নাস্তা আমরা কখনোই বাসায় বানাই না, তাই আমাদের কাছে বেশি একটা ঝামেলা মনে হয় না। তো আমরা সকালের নাস্তাটা বাইরে থেকে এনে খেয়ে নিয়েছি পরোটা। তো পরোটা খাওয়ার পর তারপরে একটু রেস্ট করেছি, তারপরে দুপুরের জন্য রান্না করছি। তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি, কারণ আজকে যেহেতু কিছু ভর্তা করব সেই জন্য। তো এখন আর মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, ভাবলাম কিছু ভর্তা করি। ভর্তা দিয়ে ভাত খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা তো ভর্তার অনেক বেশি পাগল, তাই আমাদের কাছে বেশি মজা লাগে। তো এখানে ডাল ভর্তা করে নিয়েছি। ডাল ভর্তা করার পর সাথে একটা ভাজি করব। যদি রাত্রে রুটি বানাই, রুটি দিয়ে ভাজিটা দিয়ে খেতে পারবো, তাই ভাবলাম ভাজি করে নিই। তো ভাজি করার পর তারপর এখানে মিষ্টি কুমড়া ভাজছি। তো মিষ্টি কুমড়া এই তেল দিয়ে ভাজলে কিন্তু খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে। সাথে যদি আবার হয় মরিচ বাটা, তা লাল মরিচ, তাহলে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো মিষ্টি কুমড়া ভাজা পর তারপর এখানে পটল সিদ্ধ দিচ্ছি চোখা সহ কেটে, তারপর সিদ্ধ করে নিয়েছি লবণ আর পানি দিয়ে। তো সিদ্ধ করার পর তারপর ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এখন আমি বেটে নিয়েছি শিলপাটায়। বেটে নেওয়ার পর তারপরে এখন এটাকে বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য প্রথমে দিয়েছি তেল, সাথে দিয়েছি পেঁয়াজ, একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর তারপর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। তো হলুদটা দিয়ে এখন আমি একটু লাড়াচাড়া দিয়েছি। তারপর দিয়েছি যে পটল, তো যেটা আগের থেকে বেটে রেখেছিলাম, তো এই যে এখন বাগার দিয়ে নিচ্ছি। তো এই খেতে কিন্তু ভর্তাটা অনেক বেশি মজা লাগে। সাথে দিয়েছি শুকনা মরিচের গুঁড়ো। তো শুকনা মরিচের গুঁড়ো দিয়েছি আর এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর নামায় নিয়েছি, ভর্তাটা হয়ে গিয়েছে।
তারপর এখানে পটল, আস্ত পটল কেটে লবণ আর হলুদ মেখে ভেজে নিয়েছি। তো ওইটা ভাজার পর তারপর এখানে পুঁটি মাছ ভাজছি। তো পুঁটি মাছ কিন্তু ভাজা শুকনা শুকনা খেতে আমাদের কাছে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে ভর্তার সাথে খেতে তো আরও বেশি মজা লাগে। তো একদম কড়া করে ফ্রাই করে নিচ্ছি পুঁটি মাছগুলি। তো মাছটা ফ্রাই করার পরেই তারপর রান্না শেষ হয়ে গিয়েছে। তারপরে কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপর দুপুরের যা যা কাজ ছিল সব কাজকর্ম সেরে এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। তাই সব খাবার দাবার একসাথে টেবিলে নিয়েছি। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। সাথে আবার পেঁয়াজ আর মরিচ ভর্তা করেছি। এই ছিল আমাদের দুপুরের মেনু। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।